বিশ্বযুদ্ধ ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায়। যুদ্ধের ভয়ানক থাবায় ধ্বংস হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, মাইলের পর মাইল গ্রাম শহর। তবে শুধু অর্থ দিয়ে যুদ্ধ জয়লাভ করা সম্ভব হয় না। এই জন্য প্রয়োজন প্রশিক্ষিত সৈনিক দলের। আর এই জন্যই ভারতের বিভিন্ন প্রান্তে সেই সময় গড়ে তোলা হয়েছিল মিলিটারি একাডেমি। এখানে প্রশিক্ষণ নিতে এসেছিল অস্ট্রেলিয়া, কানাডা, ব্রিটিশ, নিউজিল্যান্ড থেকে তরতাজা তরুণেরা। প্রশিক্ষণের পর তারা ছুটে গিয়েছিল যুদ্ধের বিভিন্ন প্রান্তে। দুর্ভাগ্যজনকভাবে এদের মধ্যে অনেকেই আর ফিরে আসেনি। কথা ছিল এই সমস্ত হতভাগ্য তরুণদের মৃতদেহ ফিরিয়ে দেওয়া হবে তাদের পরিবারের হাতে। তাদের সমাধিস্থ করা হবে নিজের জন্মভূমিতে। কিন্তু সব কথা যেমন রাখা যায় না, কিছু প্রতিশ্রুতি অমীমাংসিত থেকে যায় চিরকালের জন্য। এই হতভাগ্যদের আর কখনোই নিজের দেশে ফেরা হয়নি। তারা আজও শায়িত হয়ে আছে নিজের জন্মভূমি, নিজের পরিবার পরিজন ছেড়ে বহু দূরে ভারতের মতন পরভূমিতে। জন্মগতভাবে ভারতীয় না হলেও এদেশের মাটি তাদের মৃতদেহকে করে নিয়েছে আপন। এখন যাচ্ছি কমনওয়েলথ ওয়ার গ্রেভসটা দেখতে। মিনস ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যে সমস্ত ব্রিটিশরা মারা গিয়েছিলেন তাদের যেখানে কবর দেওয়া হয়েছে। জিনিসটা অনেক পুরনো, জানি না এটা দেখতে পাবো কিনা, মানে ঢুকতে পারবো কিনা, আই এম নট শিওর, কিন্তু ট্রাই করছি। কী কন্ডিশনে আছে সেটা না গেলে বুঝতে পারবো না। আমার অনেক দিন ধরে এটা দেখার ইচ্ছা ছিল। আজকে যাব, জিনিসটা দেখব কী কন্ডিশনে আছে। আমরা পৌঁছে গেছি আওয়ার ডেস্টিনেশন। কত পুরনো জায়গা। তিনি আমাদের সামনে যে ভদ্রলোক নিয়ে যাচ্ছেন, উনি এখানকার কেয়ারটেকার, উনি দেখাশোনা করেন। দেখো বিল্ডিংটা দেখো। এই যে কনস্ট্রাকশন দেখা যাচ্ছে, এটা ব্রিটিশ কনস্ট্রাকশন হতে পারে, আবার মোগল কনস্ট্রাকশন হতে পারে। পাঁচিল রেস্ট্রিক্টেড এরিয়া পুরোপুরি ছিল, কি সুন্দর পাঁচিল দিয়ে ঘেরা ছিল। এরিয়াটা এখান থেকে শুরু হচ্ছে, কি সুন্দর। আর এটা রেস্ট্রিক্টেড এরিয়া, এই যে কাটা তার দিয়ে ঘেরা পুরোটাই। ठीक है, আপনি কি এখানে দেখাশোনা করেন? আপনার मैं ही केयरटेकर हूँ, मैं ही रहता हूँ। इसका आलम। ठीक है। इसका आगे भी आप एक बार आए थे ना, रिपोर्टर में पेपर छापे ना, जहाँ भी नया नया कवर बना है, बहुत दामी दामी देख लीजिए। ठीक है। आपको वाइफ का कवर? वाइफ का कवर सामने है, बड़ा क्रॉस। आइए, व्हाट इज क्रिश्चियन एंड हाउ दे रिमेन? दिस इज प्रोटेस्टेंट, Okay. and this side is Christian. Okay. This side is Christian and this side? प्रोटेस्टेंट। Okay. हम लोग जैसा रखता है कबर को, हाँ कोई वैसा यहाँ पर पूरा अंदर में हाँ। कोई तो कबर नहीं, कोई तो कबर नहीं होता। ये सारे क्या क्रिश्चियन हैं? Have a look. Oh, very nice. Go and come here, come. देख रहा फूल का जो है, हाँ। कोई बोलेगा ये सब कबर है। देखो, this trees will go, that hole which we dug over there, it will be put in over there, all this tree. तब इसका पूरा मार्बल बनाएगा। और यहाँ पर एक तो घास हमको घास दिखा दीजिए। ये जो क्रॉस जो हम लोग अपने हाथ से बनाए हैं, ऑल माय सन डन विथ हिज ओन हैंड्स। Your son? यस, ये पूरा लिखाई उखाई सब अपना हाथ से, पूरा कम से कम 5 टीना रंग लगा करके तब उसका बाद, और नीचे में क्लैंप लगाया, ऊपर में क्लैंप लगाया। जब थोड़ा इधर नहीं होगा ना, इधर होगा ना, उधर होगा ना, उधर होगा, जीवन में कभी वो हिलेगा नहीं। नॉट टू से अ पर्सन इज डेड, यू हैव टू फॉरगेट अबाउट दैट। Sure. How much you keep them happy, so much the soul will keep us happy. I am always agree in that. My wife is always with me here. Her name is here, Love Monica. She is always there with me. मर गया तो वो भूल जाने से ना आके खुद झापड़ मारेगा। सब इतना दिन हमको भूल गया, यही फूल हम हर समय लेके
उसका फोटो में घर में भी लगाता है। एंड दिस विल बी फुल मार्बल, Okay, okay. मार्बल विथ हर नेम और फोटो, एंजल्स फ्लाइंग, There are so many plans you have. गिवन टू बी मेड। Okay, okay. Okay. पैसा वाला जितना भी है भैया, Dil. मेन थिंग इज दैट। आपसे मिलकर बहुत अच्छा लगा। And What is your name, sir? My name is Douglas DeBras. Douglas DeBras. Yes. Nice to meet you, sir. So, all right, thank you very much. You always, when you come once in a way, you might find me. तो हम लोग थोड़ा घूम के देखते हैं। Yes, yes, definitely. তাহলে তোমার তো এখানে আসা হয়নি এই জায়গাটা experience-টা? কত বড় একটা গ্রেভিয়ার্ড দেখেছো? অ্যাকচুয়ালি এখানে কেউ আসে না, আর কেউ আসলে তাহলে এরা খুশি হয় দেখার জন্য। মানে এরকম একটা জায়গা যে ব্যারাকপুরে আছে, মেবি এটা অত লোকের একটু অন্তরালই আছে। আমার মনে হয় যে পুরনো ইংরেজদের আমলের যেগুলো হুম, সেগুলো আর আমরা দেখতে পারবো না। না পাবো পাবো, হ্যাঁ? পাবো পাবো। কাম হেয়ার, আমি তোমাকে দেখাচ্ছি। এটা অ্যাকচুয়ালি তৈরি ব্রিটিশদের হাতে, দেখলেই তুমি বুঝতে পারবে যে দিস ইজ অলসো আ গ্রেভিয়ার্ড। ওকে, কিন্তু ডিফারেন্সটা দেখো এই গ্রেভিয়ার্ড আর একটা গ্রেভিয়ার্ডের মধ্যে। তারপরে তুমি বুঝতে পারছো যে এটা জাস্ট একটা ক্রস ছাড়া কিন্তু এখানে কিছু নেই। কিচ্ছু নেই। মাটিটা করা আছে, খোঁড়া হয়েছে, কয়েকদিন পর হয়তো মাটিটাও বৃষ্টি হলে প্লেন হয়ে যাবে, তখন বোঝার কোনো উপায় নেই। কি সুন্দর করে তৈরি করা হয়েছে। তুমি রোমে বা গ্রিসে এরকম টাইপের কালচার দেখতে পারবে, যে এরকম টাইপের দেখতে পারবে। সেটা এরকম সামনে পিলার থাকবে, এরকম চৌকোনা, আর এরকম ছাদের মতন দুদিকে ঢালু। মানে যে করা হয়েছিল সে সেই সময় নাম করা একজন ব্যক্তি ছিল, এটা ডেফিনেটলি তিনি ছিলেন। তো কালের নিয়মে সমস্ত ধামা চাওয়া পড়ে গেছে, আর দেখারও কিছু নেই ওই জায়গাটা। এইটা ধরো হিমা গিঞ্জা, ধরো এটা হচ্ছে মার্বেল, উপরে যেটা আছে ব্ল্যাক স্টোন। ব্ল্যাক স্টোন। ওকে, হেডস্টোন আর কি। মানে হেডস্টোন মিনস যেখানে ওর লোকটার সম্পর্কে লেখা থাকে, কিভাবে মারা যায়। এবং একটা ধরো এই যে লেখা আছে, মাই ফ্লেশ, মাই হার্ট, মাই ফেথ, বাট দ্য গড ইজ স্ট্রেংথ অফ মাই হার্ট। কেউ শান্ত জায়গাটা, বাইরে থেকে কেউ মানে না ঢুকলে কিন্তু বোঝাই যাবে না যে জায়গাটা এতটা মেনলি তৈরি করা হয়েছিল যখন ক্যান্টনমেন্ট করা হয়। এই ক্যান্টনমেন্ট এরিয়ায় যখন প্রচুর মিলিটারিরা তো থাকতো, এবং তাদের নানা রকম ভাবে ধরো মৃত্যু হলে এই সময় ধরো ওই বাচ্চারা মারা যেত। মানে তিনটে সেকশনের কথা চিন্তা করো। একবার হচ্ছে ক্যান্টনমেন্ট সময় এরিয়া যখন ছিল তখন মারা গেল, ব্রিটিশরা মারা যাচ্ছে, মানে সিপাহী বিদ্রোহের আগের কথা বলছি, 1800 সালে। তারপর ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, এখানে তো তিনটে সেকশন হয়ে যাচ্ছে। কিন্তু ওই দিকে যাওয়ার রাস্তাটা কোথায়? আমি সেটা আমার প্রশ্নটা হচ্ছে এটা। ওখানে তো লোকে কবর দিতে যায়, তা কীভাবে যায়? নিশ্চয়ই একটা রাস্তা আছে কোনো না কোনো, যায় এই রাস্তাটায়, এটাও একটা রাস্তা আছে। এর একটা পোর্শন আছে এই শুধুমাত্র বাচ্চাদের জন্য। ব্রিটিশ যারা আসতো তাদের সঙ্গে তো ফ্যামিলিকে নিয়ে আসতো, ধরো তাদের সঙ্গে বাচ্চা কাচ্চা থাকতো। এই বাচ্চারা এই রোগে ভুগে, এটা দেখো, এই নামটা দেখো, সাল 1909, সরি 2009, খুব বেশি দিনের পুরনো না এটা, কিন্তু জঙ্গল হয়ে গেছে। এটা একদম গ্রেভিয়ার্ডের লাস্ট প্রান্ত। এরা তো সব ইন্ডিয়ান। ধরো জন্ম হচ্ছে 1978 আর মৃত্যু হচ্ছে 2011, তার মানে সব স্বাধীনতার পরের সব গল্প এগুলো। খুব কেয়ারফুলি আসতে হবে। এখানে একটা সেকশন আছে শুধুমাত্র বাচ্চাদের কবর দেওয়া হতো, কিন্তু এত জঙ্গল যে ওটা খুঁজে বার করা যাবে না। সেকশনটা মেবি এরকম কোনো জায়গায় আছে, কিন্তু জায়গাটা পুরোটা এখন জঙ্গল হয়ে গেছে, এখন সাপ হয়ে গেছে, এখানে যাওয়া যাবে না, ইট ইজ ইম্পসিবল। পুরনো কবর দেখতে যাচ্ছি এখন। পুরনো খবর দেখতে যাচ্ছি জঙ্গলের ভেতর দিয়ে। গভীর জঙ্গল চারিদিকে, এই যে এগুলো সবই পুরনো খবর। রাস্তাটা ভীষণ ডেঞ্জার। ইয়েস, এক্স্যাক্টলি, আমি এটার কথাই বলছিলাম। এই যে হ্যাঁ এইটা, হ্যাঁ এটার কথাই তো বলছিলাম। এই যে কমনওয়েলথ ওয়ার মেমোরিয়াল, এটা না দেখলে তো পুরোটা এই জিনিসটাই ফালতু হয়ে গেল আসাটা। কতদিন ধরে আছেন আপনি এখানে? मेरा जन्म ही है, এইখানে मेरा माँ बाप दादा दादी सब खानदानी लोग जाना। सब इधर। आपका असली घर कहाँ पर? असली नया बस्ती में। नया बस्ती में। हाँ, यहाँ से यहाँ तक आपका पूरा है।
इतना पैसा दे रहे हैं ना। हाँ 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 ये क्लीनिंग नहीं होता है? होता है पता है तो महीने में काम होता है, हफ्ता में। है ना अच्छा, आपको ही करना पड़ता हाँ है? सर मैं इसका काम मैं नहीं करता है, इसका मेरा भाई करता है। इस 17 का वर्ग का मेरा भाई काम करता है। ये टोटल 17। हाँ सब बाहर से पैसा आता है मेरे भाई का नाम है। ये बाहर 17 से आता है? हाँ हाँ इसका जो ये जो फैमिली का मेंबर है ना हाँ। वो लोग पैसा मेरा देता भाई है। का- अरे बाहर बाहर से से बाहर से पैसा पैसा हाँ बाहर से पैसा आता है उसके लिए, वो उसका पैसा मेरे भाई का नाम में आ जाता है अकाउंट में। ये सब ब्रिटिश का सर, अब टूटी ऐसे कोई दिखने वाला हाँ। नहीं, खत्म। यहाँ ऐसे देख रहे हैं कि ना वो लोग कभी भी आता है आके? नहीं, नहीं, नहीं। आता है गिरजा पैसा देता है, गिरजा यहाँ कुछ मदद नहीं करता है, हमको हाँ। 1500 महीना देता है। सोच के देखिए इतना रात को हम जंगल में ग्राउंड में रहते सब नहीं। गिरजा টাকা পাঠায় गिरजा এখানে কিছু করে না, কিছুই করে না, টাকা পাঠাটা নিয়ে নেয়। সামনে নিয়ে আছে। और ये टूट गया? ये सब ब्रिटिश का सर, अब टूटी ऐसे कोई दिखने वाला नहीं, खत्म। ওরা তো ডাইরেক্ট দিতে পারছে না, গির্জাতে এবার গির্জাকে পয়সা দিচ্ছে। ये जितने ही पैसा गिरजा में आता है, समझ सर। अच्छा अच्छा, लेकिन गिरजा काम नहीं करा। যে এগুলো সবই মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়কার। এই যে এজ অফ 27 আগস্ট 1916। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার চলেছিল 1914 থেকে 1918 পর্যন্ত, 4 ইয়ার্স। লেখাই আছে আর যে কক্রাম সামারসেট লাইট ইনফ্যান্ট্রি, এটা প্রতিষ্ঠিত কবর 1916 সালে, এখন হচ্ছে 2023 সাল। 27 বছর বয়সে মারা যায়, 33 বছর মারা যায়। এই সামারসেট লাইট ইনফ্যান্ট্রি, এদের কবরস্থানে যে এটাকে বলে হেডস্টোন। এদিকে পাঁচিলটা ঘেরা ভাঙা আছে। জন বিলফিল্ড গানার, ইনি গানার ছিলেন, পদটা হচ্ছে গানার। রয়্যাল ফিল্ড আর্টিলারি 1914, এজ অফ 26। शाम को 6 बजे बाद बहुत आवाज होता है, तब नहीं रहते, अकेला रहते हैं, रात में भी अकेले रहते हैं? घर नहीं जाते, अच्छा लगता नहीं। वो घर में अच्छा नहीं लगता है? वो झगड़ा झगड़ा करती है, हमको पसंद नहीं। हैं? वो झगड़ा करती है, हम नहीं जाते। डर पर नहीं लगता? नहीं, हम थोड़ा पीते हैं ना। अच्छा। हम झूठ बोलने वाला आदमी नहीं, हम थोड़ा पी के ही रहते हैं, हम अपने घर नहीं जाते, अच्छा लगता नहीं।